আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা সবাই ভালো আছেন। সাথে আছে রহমান হৃদয়। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে এখন একটি সলিউশন শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে পোকো M3। এটা প্রবলেম হচ্ছে ড্যাড। তো কাস্টমার আমাদেরকে যেভাবে বললো, চলতি অবস্থা রানিং সেট হুট করে অফ হয়ে গেছে, কোনোভাবে সেটা অন হইতেছে না, অন করার চেষ্টা করতেছে। এমনকি সে অন্য একটা শপে নিয়ে ফ্লাশ করার চেষ্টা করছে, কোনোভাবে ফ্লাশ হইতেছে না। সো অবশেষে আমার কাছে নিয়ে আসলো। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এটা হার্ডওয়্যার সমস্যা। তাহলে দেখা যাক আমরা বেসিক কোন কোন সলিউশনগুলো আমরা ফলো করব, এবং স্টেপ বাই স্টেপ কাজ করার পর যদি না হয় তাহলে ফাইনালি কোন স্টেপ কাজ করলে আমাদের সেটা চালু হবে, আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি। প্রথম অবস্থায় আপনাকে যেটা দেখতে হবে, এটা 1 নম্বর ক্যাটাগরিতে আমি দেব। 1 নম্বর ক্যাটাগরিতে আমরা প্রথম অবস্থায় আমরা চার্জিং আইসিটা জাস্ট অল্প সোল্ডারিং করব এবং আইসিটি একটু নাড়িয়ে দেখব, বাট তোলার প্রয়োজন নেই। যদি এই আইসি থেকে প্রবলেম হয় তাহলে তো সলভ হয়ে যাবে। তারপর সেটটি চালু করে দেখব। যদি চালু হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি চালু না হয় তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাব। আমরা 2 নম্বর সলিউশনে যাব। 2 নম্বর সলিউশন হচ্ছে এই জায়গাতে ছোট্ট একটা ডায়েট আছে। এই যে ছোট্ট একটা ডায়েট আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই ডায়েটটা জাস্ট রিমুভ দিবেন। রিমুভ দিয়ে ডায়েটটা ফেলবেন না, জাস্ট আর অন্য একটা জায়গায় রেখে দিবেন, নিরাপদ জায়গায়। এবং সেটটি আবার ইনস্টল দিয়ে দেখবেন, মাদারবোর্ডে ইনস্টল দিয়ে দেখবেন সেটটা চালু হয় কিনা। যদি চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ। যদি তাও কাজ না হয় তাহলে আমার কাছে আরও সলিউশন আছে। এখন আমরা যাব থার্ড সলিউশনে। যদি থার্ড সলিউশনে কাজ করে আলহামদুলিল্লাহ, যদি তাও কাজ না করে তাহলে আমরা আরও সলিউশন আছে, সেটা আপনার দেখানোর চেষ্টা করব। থার্ড সলিউশনটা কি? আমরা ইউএফএস আছে, তারপর আমরা র্যাম আছে, হ্যাঁ। তারপর 4 নম্বর সলিউশন যেটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আপনার 4 নম্বর সলিউশন। আর এটা হচ্ছে আপনার 3 নম্বর সলিউশন। তো আমরা এখন 3 নম্বর সলিউশনে ট্রাই করব। আমরা এখন 3 নম্বর সলিউশনে দেখব কাজ করে কিনা। যদি কাজ করে আলহামদুলিল্লাহ, আর যদি কাজ করে না তাহলে আমরা 4 নম্বর সলিউশনে ট্রাই করব। আমরা 3 নম্বর সলিউশনের কাজ কি? এটা আমরা ইউএফএসটা রিবোলিং করব। সুন্দরভাবে ইউএফএসটা তুলে আবার পরিষ্কার করে আবার রিবোলিং করে আমরা আবার মাদারবোর্ড ইনস্টল করে দেব। যদি হয় আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধুরা চলো আমরা দেখে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখি, এবং আমাদের সেটটা কীভাবে চালু করা যায় সেটা আমরা অনুসরণ করব। সো বন্ধুরা, আমি ফার্স্ট এবং সেকেন্ড সলিউশনটা আমি ট্রাই করছি, কোনোভাবে হইতেছে না। অবশেষে আমি থার্ড সলিউশন মানে ইউএফএসটা রিবোলিং করে দেখবো সেট চালু হয় কি না। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি ভালো করে ইউএফএস আইসিটা তোলার চেষ্টা করতেছি। তবে মনে রাখবেন, আপনারা ভালো করে চেষ্টা করবেন ফার্স্ট এবং সেকেন্ড। যদি না হয় অবশেষে থার্ড অপশনে আসবেন। বেশিরভাগ মডেল কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সলিউশনে হয়ে যায়। যদি না হয় তাহলে আমরা থার্ড সলিউশন ট্রাই করব, এবং তাও যদি না হয় তাহলে আরও সলিউশন আছে, আমরা আপনাদেরকে দেখাবো। তবে আমরা ভালো করে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, না হলে কিন্তু আমরা সফল অর্জন করতে পারবো না। বন্ধুরা, আমি ভিডিওটি দ্রুত করার জন্য অনেক অংশ বাদ দিতে বাধ্য হচ্ছি। সো আমরা ইউএফএসআইসি তোলা কমপ্লিট। এটা সুন্দর করে ক্লিন করে রিবোলিং করে আবার পুনরায় ইনস্টল করে আমরা সেটটি চালু করব। দেখি আমাদের 3 নম্বর সলিউশনে কাজ করে কিনা। তবে খেয়াল রাখবেন, দেখবেন মাদারবোর্ডে সব পিনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে পরে কাজ করবে না। ওয়াও, আবার থার্ড সলিউশন ইজ ওয়ার্কিং। সো আমাদের 3 নম্বর সলিউশনটি কাজ করেছে। সো বন্ধুরা, আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করুন, ইনশাল্লাহ সফল হবেন। অবশেষে আমি সফল হয়েছি। আমরা সেটটি এখন অনেক সময় লাগবে সেটটি অন হইতে, যদিও ওটার বোলিং করা হয়েছে, একটু সময় লাগবে। আমরা অপেক্ষা করব, ধৈর্য ধরব সেটটি চালু হওয়ার। এটা অনেক সময় লাগবে। ভিডিওটি দ্রুত করতেছি কারণ ভিডিওটি লং হইতেছে। মাশাল্লাহ, সেটটি কমপ্লিট রান হয়েছে। ওনার কোনো কিছু ডিলেট হয় নাই, মানে ইউজার ডাটা কোনো কিছু ডিলেট হয় নাই, সব কিছু ঠিকঠাক আছে। আমরা টাচ চেক করব সব কিছু ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় টাচে মিসিং করে, তো সব কিছু ঠিক আছে। আর এইরকম রিবোলিং করলে ফোনে কিছু ডিলেট হবে না, সব ডাটাগুলো সেফ থাকবে। আলহামদুলিল্লাহ, আমি সফল হয়েছি, আপনারা সফল হবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ,
কারণ এই ধরনের প্রবলেম দেখলে আপনারা ফ্ল্যাশ দিবেন না, কারণ এরকম পকো সেটগুলো বেশিরভাগই এরকমটা প্রবলেম হয়, সেটা সিপিইউ, এমএমসি, ইউএফএস থেকে হইতে পারে। কারণ ফ্ল্যাশ দিলে ওনার সব ইম্পর্টেন্ট ডাটাগুলো ডিলিট হয়ে যেতে পারে। সো ফ্ল্যাশ না দিয়ে আমরা হার্ডওয়্যার ট্রাই করব, কারণ এগুলা প্রবলেমটাই হার্ডওয়্যার থেকে হয়। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।